হ্যালো বন্ধুরা, স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি নিয়ে, যেটাকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বলা হয়। এখানে গ্র্যাজুয়েট লেভেল ও আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের নোটিফিকেশান আউট হয়ে গেছে 2025-26-এর। এবার আজকে যে ভিডিওটার যে টপিকগুলো আমরা ক্লিয়ার করব সেটা হলো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কোন কোন পোস্টগুলো থাকছে, কতগুলি শূন্যপদ থাকছে, স্যালারি কীরকম, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, এইজ, নেগেটিভ মার্কিং কত, সব কিছু আজকে আমরা আলোচনা করব। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কয়টা পোস্ট আছে, কবে অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে, এটাকে আমি ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখো প্রথমে আমরা পোস্ট নিয়ে আলোচনা করব, কী কী পোস্ট আছে। দেখো, গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। প্রথমে আমরা গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলো দেখে নেব। গ্র্যাজুয়েট লেভেলের কোন কোন পোস্টগুলো এবার আছে। দেখো, এখানে তোমাদের প্রথমে স্টেশন মাস্টার থাকবে, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের। আর আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এই কয়েকটা গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করলে এই কয়েকটা পদে তোমরা যদি পাও, এই কয়েকটা পদে তোমরা চাকরিটা পাবে। এবার দেখে নেব হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। দেখো, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আছে হচ্ছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই চারটা তোমাদের পোস্ট আছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে তোমাদের থাকছে হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো আছে তার জন্য অ্যাপ্লাই তোমাদের শুরু হবে 21শে অক্টোবর থেকে আর শেষ হবে 20 নভেম্বর। ঠিক আছে, আর এটাকে তোমরা লিখে নেবে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 28শে অক্টোবর আর শেষ হবে হচ্ছে 27শে নভেম্বর। ঠিক আছে, এবার দেখো শূন্যপদ কতগুলো ভ্যাকেন্সি তোমাদের এইবারে থাকছে। দেখো, মোট যদি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট মিলো তাহলে তোমাদের থাকছে হচ্ছে 8,850টা। এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট লেভেলের আছে হচ্ছে 5,800টা, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আছে 3,500টা। আশা করি ক্লিয়ার। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন। দেখো, গ্র্যাজুয়েশন লেভেলের যে এক্সামটা যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে কোনো একটা ইউনিভার্সিটি থেকে। আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাকে 12 পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে। ঠিক আছে, এবার দেখো এজ লিমিট কত তোমার বয়স হয়। গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। এবার আমরা আলোচনা করব হচ্ছে সিলেকশন পদ্ধতি কীভাবে হয়, ইন্টারভিউ আছে কিনা, কয়টা ধাপ তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো, প্রথমে তোমাকে CBT 1 দিতে হবে, তারপর CBT 2। এই দুটো তোমাদের কোয়ালিফাই যদি তোমরা করো তাহলে তোমাদের পরে টাইপিং টেস্ট হবে বা যেটাকে স্কিল টেস্ট বলে, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল। ঠিক আছে, দেখো টাইপিং টেস্ট এগুলো সব পোস্টের ক্ষেত্রে থাকে না, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে থাকে। কোন কোন পোস্টের ক্ষেত্রে থাকে, কোন কোন পোস্টের ক্ষেত্রে থাকে না, সমস্ত কিছু আমি বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এরপর আলোচনা করব হচ্ছে সিলেকশন প্রসেস। যে বললাম যে টাইপিস্ট যে কোনগুলোতে টাইপিং টেস্ট আছে কোনগুলোতে নেই, এটা আলোচনা করবো। দেখো, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যে 4টা পোস্ট ছিল, 1, 2, 3, 4টা। এই 4টাতে দেখো, যদি তুমি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এক্সামটা পোস্টটা সিলেক্ট করো তাহলে তোমরা CBT 1 CBT 2 দেবে, এবং
স্কিল টেস্ট থাকবে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এক্ষেত্রেও CBT 1 CBT 2 দিবে, তারপর আবার টাইপিং স্কিল। এখানে ট্রেন ক্লার্ক এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে কোনো টাইপিং টেস্ট নেই। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই সমস্ত এক্সামের তোমাদের টাইপিং স্কিল আছে, টাইপিং টেস্ট আছে। আর বাকি গুড ট্রেন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার এগুলোর কোনো টাইপিং টেস্ট নেই। ঠিক আছে, এটা দেখে নেবে ভালো মতো কোনগুলোতে টাইপিং টেস্ট লাগে কোনগুলোতে নেই। আমি দিয়ে দিলাম, দেখে নেবে। এবার দেখে নেবো হচ্ছে আমরা এক্সাম প্যাটার্ন। দেখো CBT 1 এর ক্ষেত্রে তোমাদের কি এক্সাম প্যাটার্ন থাকছে। দেখো CBT 1 এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের 4টা সাবজেক্ট থাকছে, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, সরি 3টে সাবজেক্ট, জেনারেল নলেজ, ম্যাথ থাকছে আর রিজনিং থাকছে। এখানে দেখো জেনারেল নলেজে তোমাদের 40টা কোশ্চেন, ম্যাথে 30টা, রিজনিংয়ে 30টা, মোট 100টা কোশ্চেনের পরীক্ষা। প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 1। দেখো 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে তোমাদের 90 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা। ঠিক আছে, CBT 2 ক্ষেত্রে ওই 3টা সাবজেক্টে থাকবে তোমাদের। আর জেনারেল নলেজের ক্ষেত্রে এবার দেখবে 50টা কোশ্চেন থাকবে, 35টা কোশ্চেন থাকবে ম্যাথে, রিজনিংয়ে থাকবে 35টা, 120টা কোশ্চেন, 120 নাম্বার। ঠিক আছে, এখানেও টাইম থাকবে হচ্ছে 90 মিনিট। আশা করি ক্লিয়ার। এবার দেখো স্যালারি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যে কয়েকটি পোস্ট ছিল জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে এই যে 4টা ছিল, এই 4টাতে তোমাদের স্যালারি কীরকম দেখো। এটার ক্ষেত্রে 19,900 থেকে শুরু, এটার ক্ষেত্রে 19,900 থেকে, এটার ক্ষেত্রে 19,900, আর এইটাতে একটু বেশি 21,700, এটা থেকে স্টার্টিং। ঠিক আছে, এছাড়া তো তোমাদের এই স্যালারি, এটা বেসিক পে, এটার সাথে DA, HRA, ঠিক আছে, পেনশন, এগুলো সব অ্যাড হয়ে এটা খুব ভালো তোমরা স্যালারি পাবে। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমরা দেখে নেবে গুড ট্রেন ম্যানেজার, এই যে কয়েকটা পোস্ট আছে 1 2 3 4 5 6 কত করে, এটা বেশিরভাগ দেখবে এটা গ্র্যাজুয়েট লেভেল একটু বেশি হবে, 29,200 থেকে, এটা 35,000, এটা 29,000, এটা 29,200, এটা 35,400। ঠিক আছে, এ সমস্ত থাকবে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফিস দেখো জেনারেল OBC EWS এর ক্ষেত্রে 500 টাকা, যারা SC ST যারা ST ST PH তারা হচ্ছে 250 টাকা তাদের। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, এখানে নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 1/3, মানে 3টা কোশ্চেন ভুল করলে 1 নম্বর তোমাদের কেটে নেবে। থ্যাংকস, ভিডিওটা এতটুকু। থ্যাংকস, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এতটুকু, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।